আজকে সরকার প্রধান চিফ অ্যাডভাইজার নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন এটা খুবই ওয়ান্ডারফুল। এবং আমি তো মনে করি যদি বক্তৃতা প্রতিযোগিতার রেজাল্ট হইতো তো উনি নিঃসন্দেহে এক ধরনের গোল্ড মেডেল পাইতেন জাতিসংঘের পক্ষ থেকে। তো চমৎকারিত্ব হচ্ছে এরকম যে, এবং ব্যতিক্রম হচ্ছে এরকম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের মূল পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা তাদেরকে সবার সঙ্গী করা। আমরা ওনার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছি জামাতের পক্ষ থেকে আগে থেকেই। আজকে আমরা সেটাকে আবার এটাকে স্বাগত জানাই এবং এটা 3টা প্রোগ্রামে গিয়ে ওনার এই সিদ্ধান্ত যে দেশের জন্য অনেক ইফেক্টিভ ছিল এটা আমি পার্সোনালি রিয়েলাইজ করেছি। আমরা ইনভেস্টর্স ফোরামদের প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে উনি যখন বললেন বাংলাদেশের কিছু ফিউচার প্ল্যান দিচ্ছিলেন, তাদের কেউ কেউ বলছিল যে এটা একটা কন্টিনিউটি দরকার হবে পলিসির। তো সাথে সাথে উনি বললেন যে আমরা যারা আউটগোয়িং রাষ্ট্রের পরিচালক যারা আছি আর যারা ইনকামিং আছে তারা সকলে আমরা এখানে আছি। তো এটার পরে দেখলাম যে ইনভেস্টরদের ভিতরে এক ধরনের হাসি বা কনফিডেন্স সেখানে দেখা করছে। যে আজকে আমরা গেলাম সেখানে এটা রিফ্লেক্টেড হয়েছে যে বাংলাদেশ জনগণ ইউনাইটেড আছে এখন, যে সকল মেজর রাজনৈতিক দলের নেতারা এখানে একসাথে আসছি, আমরা কথা বলছি, আমরা একসাথে ঘুরছি, মিটিংয়ে যাচ্ছি। এটা দেশের মানুষের জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ বার্তা হবে, যেখানে রাজনৈতিক দলগুলো গত 15 বছর একে অন্যের চেহারা দেখতে পারত না। নাও উই আর ফ্লাইং টুগেদার, ইটিং টুগেদার, সিটিং টুগেদার, ডিসকাসিং টুগেদার। ইটস এ ভেরি গুড ইমপ্রেশন আই থিঙ্ক। না, আমি মনে করি যে ফেব্রুয়ারি নির্বাচনের তো একটা টেন্টেটিভ তারিখ কিন্তু ঘোষণা করেছেন, আমরা সকলেই এর সাথে একমত। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। আমি দেশে প্রায় বলতাম যে ইমানের 3 অংশ: মুখে স্বীকার করা, হৃদয় ধারণ করা, বাস্তবে রূপান্তরিত করা। আমাদের জুলাই চার্টারেরও 3 অংশ। এক হচ্ছে ঐকমত্য পোষণ করা, আইনি ভিত্তি দেওয়া, আর তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করা। একটা হয়েছে, আমরা একমত হয়েছি, বাকি 2টা বাকি আছে। তো ইমানের বাকি অংশটা পূরণ হওয়ার কথা আমরা বলতেছি। কিন্তু ওনার জাতিসংঘে যে বক্তব্য সেটাতে কি তাহলে আপনারা অ্যাকসেপ্ট করছেন? আর ইউ ওকে উইথ দ্যাট, অর আপনারা মনে করেন এটা আরেকটু? না, আমরা তো উনি জাতিসংঘে যে বক্তব্য দিয়েছে, যে সমস্ত নির্বাচনের যে কথা বলেছে, এর সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ আমরা দেখছি না। কিন্তু আমরা বলেছি উনি তো ডিটেলস কথা বলেন নাই, ফেব্রুয়ারি ইলেকশন এটা বলেছে, তো এর সাথে আমরা দ্বিমত পোষণ করি না।